আমাদের এই আলোচনার একটু সামনে এগিয়ে যায়। আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে কোরআন শিক্ষা। সার্বিকভাবে মুসলমানদের শিক্ষার একটা চিত্র আপনাদের তুলে ধরলাম। এবার আসেন একটু কোরআনের শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের সাথে মুসলিম উম্মার ভাগ্য লিখিত আছে। এই কিতাবের সাথে মুসলমানদের ভাগ্য লিখিত কিভাবে? আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের দেশে এই কিতাবের অবস্থা হবে যেমন, পৃথিবীতে আমাদের অবস্থা হবে তেমন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের রাষ্ট্রে এই কিতাবের অবস্থা হবে যেমন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবেন তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন। এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিয়েছেন। কোন অংশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা দিচ্ছেন মদিনা থেকে, সেই দিন জেরুজালেম শহর ঘিরে রেখেছে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস সহ এই সমস্ত বিখ্যাত প্রধান সেনাপতি এবং সাহাবী সহ প্রায় 12,000 মুজাহিদ বাহিনী, যার মধ্যে 4,000 আল্লাহ রাসূলের সাহাবী জেরুজালেম ঘিরে রেখেছে কয়েক মাস যাবৎ। জেরুজালেমের পাদ্রীদের আহ্বান হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যতক্ষণ না আসবে ততক্ষণ মসজিদে আকসার চাবি আমরা হস্তান্তর করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে 1500 কিলোমিটার দূরের পথে রওনা দেওয়ার জন্য মাত্র একজন গোলামকে সাথে করে নিয়ে, তবুও পালাক্রমে কখনো গোলাম উটের পিঠে, কখনো তিনি উটের পিঠে, এইভাবে তিনি সামনের দিকে আগাতে থাকলেন। যখন তিনি জেরুজালেমের গেটে পৌঁছাচ্ছেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখছেন যে আমিরুল মুমিনিনের গায়ে জীর্ণ শীর্ণ কাপড়, এবং আমিরুল মুমিনিন রশি ধরে টানছে। বিশাল রোমান এম্পায়ারের পতন, হেডকোয়ার্টারের পতন হচ্ছে। আজকের যুগে বাংলাদেশের হাতে বা আফগানিস্তানের হাতে আমেরিকার পতন যেমন, যে আফগানিস্তান থেকে কেউ গিয়ে আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন বিজয় করে নিল, পাহাড় থেকে উঠে আসা, মরুভূমি থেকে উঠে আসা কোনো এক কৃষক, ঠিক তেমনি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছে মরুভূমি থেকে উঠে আসা একজন তৎকালীন যুগের, তাদের 20-30 বছর আগের যুগের একজন রাখাল। তিনি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তো হে আমিরুল মুমিনিন, তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে যে দেখো মুসলমানদের আমিরের অবস্থা কি, খলিফার অবস্থা কি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি না হে অন্য কেউ বলতে আমি এত কষ্ট পেতাম না। আবু উবাইদা শোনো, কুন্না কওমান আযিল্লাহ, আজ থেকে 20-30 বছর আগে জাহিলিয়াতের যুগে আরবের মরুভূমিতে মক্কা এবং মদিনায় গত 1000 বছরেও কোনো সাম্রাজ্য কায়েম হয়নি, গত 100 বছরেও কোনো রাজত্ব তৈরি হয়নি। আমরা সেই জাহিলি যুগের মরুভূমির রাখাল, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ। আমাদের না কোনো নাম ছিল, না সুনাম, না খ্যাতি, না আমাদের দুনিয়াতে কেউ চিনত, না আমাদের কোনো টাকা পয়সা ছিল, না ক্ষমতা, না রাজত্ব ছিল। কুন্না কওমান আযিল্লাহ, আমরা নাম পরিচয়বিহীন এক অধপতিত জাহিলি যুগে বসবাস করা একদল মানুষ ছিলাম। আজ আল্লাহ আমার মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আমি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছি। তার কারণ কি জানো? ইসলাম, কোরআন, এই কিতাবের মূল্যায়ন, দ্বীনের মূল্যায়ন। উপস্থিত 4000 সাহাবীর মধ্যে কোরআনের মূল্যায়ন যেমন ছিল, দ্বীনের মূল্যায়ন যেমন ছিল, পৃথিবীতে তাদের ক্ষমতা তেমন ছিল। আর আজকে আমাদের অধপতিত নিচে নামিয়ে দিয়েছে কিভাবে?
আজ ৮০ বছর থেকে আমরা মুসলমানেরা মসজিদে আকসায় নামাজি সালাতি পড়তে যেতে পারি না, মাহরুম, বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটে পবিত্র ঘরের একটা পবিত্র ঘরে যাওয়ার ভাগ্য আল্লাহ আমাদের দেয়নি। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে দিয়েছে কেন? আমাদের বাড়ি ঘরে দিন এবং কোরআনের অবস্থা যেমন হয়ে গেছে, আল্লাহ আমাদের তেমন করে দিয়েছে। এবং উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজবের ধরন এটাই। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব, পরীক্ষা অতীতের উম্মতের মতো হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছেন। আদ, সামুদ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বনু ইসরাইলের একটা অংশকে আল্লাহ বানরে এবং শূকরে পরিণত করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ধরনের মধ্যে একটা ধরন বানর এবং শূকরে পরিণত করা আছে। হাদিসে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনার সাথে সম্পৃক্ত থাকবে, মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকবে, তাদের একদল মানুষ রাতে রাতে শূকর এবং বানরে পরিণত হয়ে যাবে। আর শূকর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয়। আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে, তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। নাউজুবিল্লাহ, যে আমরা বানর থেকে এসেছি। আসলে বিষয়টা উল্টা, বরং মানুষই বানর হয়ে যেতে পারে। বানর থেকে মানুষ এসেছে তা নয়। শরীয়ত কি বলে? মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো? বানর হয়ে যেতে পারে, মানুষই শূকর হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধোঁকা খেয়েছে কিসে? মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শূকরের যে ডিএনএ আছে, এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা বানর আর শূকর। আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয়। এই জন্য আল্লাহর আযাব এবং গজব হিসেবে বনু ইসরাইলদের কি হয়েছিল? আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে, ওরা রাতের অন্ধকারে বানর আর শূকর হয়ে গেছে। কেন? মানুষ থেকে বানর শূকর করা খুবই সহজ। প্রচণ্ড মিল আছে বানর এবং শূকরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ। এই ডিএনএর মিল দেখে বিজ্ঞানীরা, পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে শরীয়ত কি বলছে? মানুষই কি হয়ে যেতে পারে? বানর এবং শূকর হয়ে যেতে পারে। মানুষ বানর এবং শূকর থেকে আসেনি, কিন্তু মানুষ বানর এবং শূকর হয়ে যেতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, আল্লাহর আযাব এবং গজবের কারণে মানুষ আযাব এবং গজবের কারণে যারা বানর এবং শূকরে পরিণত হয়ে যায়, তারা কিন্তু আবার বেঁচে থাকে না, তারা মারা যায়, তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না। সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বনু ইসরাইলের ওই অভিশপ্ত, যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল, তাদের পরবর্তী বংশধর, তা নয়। বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, শূকর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি। কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয়, তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে? বানর এবং শূকর। এটা আল্লাহর গজব, আযাব। ঠিক উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর আর একটা আযাব এবং গজব স্থায়ীভাবে থাকতেই থাকবে, থাকতেই থাকবে। সেটা কি? সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া। উম্মতে মুহাম্মাদি যদি আপনারা আজকে কাহারোল উপজেলার মানুষ যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, ইসআল নাফসাকুম ইসআলু আনফুসাকুম, আপনাদের নিজেদের জিজ্ঞেস করেন যে আপনি সর্বশেষ কতদিন কোরআন পড়েননি। আপনারা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে সর্বশেষ কতদিন কোরআন পড়া হয়নি। উপস্থিত মা এবং বোনেরা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে কতদিন যাবৎ কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবন হয় না। তাহলে এবার গোটা কাহারোল উপজেলা, গোটা দিনাজপুর জেলা, গোটা রংপুর বিভাগের মানুষজন যদি নিজেদের মাপে যে তাদের বাড়িতে তাদের জীবনে তারা মাসকে মাস, বছরকে বছর থেকে না কোরআন পড়ে না বোঝার চেষ্টা করে, তাহলে তাদের উপর তো আল্লাহর আযাব আসা উচিত। কেন? আল্লাহ বলেছে এই কিতাব এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবে আর একটাকে নিচে নামিয়ে দিবে।
তো যেটাকে নিচে নামিয়ে দেবে ওদের আযাবটা কি? তো আপনি যদি মনে করেন যে কাহারুলের কেউ আজকে যদি কোরআন না পড়ে তাহলে আল্লাহ কাহারুলকে ভূমিকম্পতে ধ্বংস করে দিবে, জি না। আপনি যদি মনে করেন আজকে দিনাজপুরের কোনো মানুষ কোরআন না বুঝে কোরআন না শিখে তাহলে দিনাজপুরকে আল্লাহ বন্যে দিয়ে ডুবিয়ে দিবে, জি না। এটা উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সামগ্রিক আযাব এবং গজবের ধরন নয়। আজ যদি দিনাজপুরের মানুষের বাড়িতে, ঘরে, সমাজে, রাষ্ট্রে কোরআনের কোনো মান, সম্মান, ইজ্জত, মূল্যায়ন না থাকে, কেউ না পড়ে না বুঝে, তাহলে এই দিনাজপুর এবং কাহারুলের মানুষকে আল্লাহ আযাব দিবে কিভাবে? এদের ওপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে। ধরেন আপনার দিনাজপুরের ওপর আল্লাহ হিন্দুদের চাপিয়ে দিল, দিয়ে কী হবে? একদিনে, এখন এই মুহূর্তে এখানে উপস্থিত সব মানুষকে যদি এখন বম মেরে হত্যা করে দেওয়া হয়, আল্লাহর কসম পৃথিবীতে কেউ জিজ্ঞেস করেনই থাকবে না যে কাহারুলে এরকম 5,000 মানুষ এক জায়গায় জমা হয়েছিল, সবকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করার থাকবে না। এই আপনার মূল্য হচ্ছে এই, এটা আল্লাহ বানিয়ে দিবে। কেন? আপনার ঘরে, আপনার বাড়িতে কোরআন এরকম হয়ে গেছে। গোটা দিনাজপুরের মানুষকে যদি একদিনে জবাই করে দেওয়া হয়, সারা পৃথিবীর কোনো কোনায় উচ্চারিতই হবে না দিনাজপুরের নাম, যে দিনাজপুরে 1 লক্ষ মানুষ ছিল, একদিনে হিন্দুরা জবাই করে দিয়েছে, কেউ নামই নেবে না। কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে কোরআন এরকম হয়ে গেছে। আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করেই আপনাকে আমি বলতেছি যে উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ধরন হচ্ছে এটা, শাস্তি গজবের ধরন হচ্ছে এটা। এবং এভাবে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে আযাব এবং গজব দিয়েছে। অন্য কোনোভাবে আপনি পাবেন না যে গোটা 1400 বছরের ইতিহাসে কোনো মুসলিম শহর মাটিতে ধ্বংস গেছে, পাবেন না। কোনো মুসলিম শহর সমূলে বন্যায় ধ্বংস হয়ে গেছে, পাবেন না। মানে কি মুসলমানদের আজীবনই ভালো ছিল? না। কিন্তু কি পাবেন? বাগদাদের ইতিহাস পড়ে দেখেন, একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে আলাকুকা। এটা শাস্তি, এটা আযাব। স্পেনের ইতিহাস পড়ে দেখেন কিভাবে নিদারুণ, করুণ ও বর্বরভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে, এটাই শাস্তি। রোহিঙ্গাদের চোখের সামনে দেখে আসেন যে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন, সম্মানিত উপস্থিতি। এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ না করলে আপনিও একদিন গাজা হয়ে যাবেন। মানে আপনার বাংলাদেশও একদিন কি হয়ে যাবে? গাজা, ফিলিস্তিনের গাজা। এবং ফিলিস্তিনের গাজার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ফিলিস্তিনের গাজায় তো তাও আশেপাশে মুসলমান দেশ আছে, 2-5টা সহযোগিতা করতে পারছে। আপনার বাংলাদেশকে যদি গাজা বানিয়ে দিই, তো বাংলাদেশে 2-10 কিলোমিটার, 50 কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান দেশ নাই।